বলছি অনেকটা ভিড় হচ্ছে, এবার একটু ফাঁকা দিতে হবে রুমটা। অনেক দিন পর আবার আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দীপ মণ্ডল। সকলেই তো আমাকে চেনো, আর আমার কাজ কেমন লাগে তোমরা সকলেই জানিও। আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যেটা আমি অনেক দিন ধরে বলবো ভাবছিলাম। যখন আমি 2017 সালে মেকআপ ইন্ডাস্ট্রিতে কাজে যুক্ত হই, তখন আমি খুব কনফিউশন ছিলাম যে এই কাজটা আমার চলবে কি না, আদৌ আমি এই লাইনে সাকসেস হব কি না। তো সে সময় আমার একজন ফ্রেন্ড আমাকে খুব মোটিভেট করেছিল, নাম হচ্ছে নবনীতা। তো কাজটা ভালো করে কর, তুই একদিন সাকসেস হবি, তবে নিজের কাজে জেনুইন থাকবি, ভালো করে কাজ করবি, সত্যি তুই সাকসেস হবি। আজ সেই নবনীতার ননদের বিয়ে। আর একটা কথা না বললেই নয়, অনেক দিন পর আমি অমৃতার সাথে কাজে যাব। অমৃতা আমার পুরনো স্টুডেন্ট, ওর সাথে আমি আগে অনেক আউটডোরে কাজ করেছি আমরা। আজকে দুটো লুক ছিল, বৃদ্ধির লুক ছিল আর ব্রাইডাল লুক ছিল। তো ফার্স্টে আমি অমৃতাকে ডেকে নিলাম ওর বাড়ি থেকে। বহুদিন পর আমার অমৃতার সাথে কাজ, তো আফটার লং টাইম পর অমৃতার সাথে দেখা। হাই অমৃতা। তো দেখো কেমন লাগছে বলো, অনেকদিন পর যাচ্ছি। ভালো লাগছে, আজকে তাও 3-4 বছর পর দাদার সাথে যাচ্ছি আমি কাজে। 2022 সালে গেছিলি লাস্ট? হ্যাঁ, ওই প্রায় 2-3 বছর পর। 22 সালে 21 সালে গেছিলাম। 21 সালে 21 সালে আমার বিয়ে হয়েছে। তো অনেক বছর হয়ে গেল, তাও 3-4 বছর ধরো। হ্যাঁ। খুব ভালো লাগছে অনেক বছর পর দাদার সাথে কাজ করতে যেতে। চলো চলো দেখা যাক। তো আবার টিম ওয়ার্ক করবো আমরা, তোমরা দেখতে পাবে। এর আগেও আমি অমৃতাকে নিয়ে যেতাম, তাই তো অমৃতা? একসাথে প্রচুর কাজ করছি আমরা, বাইরে আউটডোর যেতাম, এখনই আউটডোর যাওয়াটা একটু কমে গেছে। তো দেখতে থাকো। নবনীতার শ্বশুরবাড়ির সামনে আমরা চলে আসলাম। এবার আমরা বাড়িতে প্রবেশ করব। দেখো বিয়ের গেট, সমস্ত রিচুয়ালস বাড়িতেই হচ্ছিল, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে উজান অনুষ্ঠান বাড়িতে। তো দেখো আমরা ঢুকছি। অনেক দিন পর নবর সাথে আমার দেখা হবে, তো কি বলবো, প্রচণ্ড এক্সাইটমেন্ট। আস্তে আস্তে আমরা যাচ্ছি উপরে, দোতলায় যাচ্ছি, অনেক বছর পর দেখা হবে। এবার ফার্স্ট রিয়াকশন দেখি কি হয়, ও কি করছে দেখি। যেহেতু আমার বাড়ি আছে নবনীতা শ্বশুর বাড়িতে, খুব সিম্পল ভাবে গিয়েছে, একদম সাদামাটা ভাবে যেমন বাড়িতে থাকি। এটাই হলো নবনীতা। কিন্তু এখন নিস না ভাই, খাওয়াতে বসেছি তো। বাড়ির নিজস্ব রিচুয়ালসের জন্য এই ছোট্ট একটা স্বাধীনতা করেছিল, বাদ বাকিটা সমস্তটা অনুষ্ঠান বাড়িতে ওদের হবে। এবার নবনীতার ননদ চলে আসলো। নবনীতার ননদ খুব সিম্পল, আমাকে বলছে দাদা আমাকে একদম সাদামাটা মেকআপ করবে, যাতে আমাকে একদম সিম্পল লাগে। তো ওর কথা ভেবেই আমি খুব একটা বেশি মেকআপ করিনি, জাস্ট সাদামাটা যেমন একটা লুক হয়, সিম্পল লুক, সেটা আমি করেছি। আজকের দিনটা খুব প্যাচ প্যাচে গরম